নমস্কার, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো দেখো বাবা সকালবেলা মন্দিরে আরতি করছে। তো তারপরে এই যে সবজিগুলো কেটেছি রান্নার জন্য। আজকে যেহেতু বাবার স্কুল ছিল না, ওই জন্য একটু দেরিতেই রান্না হবে। তো তারপর সবজি কাটার পর আমি আর আমার এই যে পিসি বসে গেছি চালতা কাটতে। আজকে হবে চালতার আচার ভগবানের সেবার জন্য। তো এই যে পিসি চালতা কাটছে। আর তখনই এই যে এই প্রভুটা এসেছেন আমাদের বাড়িতে, ইনি বৈষ্ণব, গৌড়ীয় মঠের দীক্ষিত। আমার বাবা মা যে মঠের দীক্ষিত, তো উনি বছরে একটা সময় করে আসেন। মঠের কোনো উৎসব থাকলে তো কালেকশান করতে আসে। তো প্রতি বছর মাই ওনার সাথে গিয়ে গ্রাম থেকে কালেকশান করে এনে ওনাকে দেয়। তো মা একটু ব্যস্ত ছিল আর বাবাও একটু ব্যস্ত ছিল, তো সেই কারণে আমাকে যেতে বলল। তো আমি সেই কারণে ওনার সাথে যাচ্ছি। গ্রামের প্রত্যেকটা বাড়িতেই যাওয়া হয়েছিল, তো যে যেমন পেরেছে সাহায্য করেছে। তবে অনেকের ধারণা যে ওনারা এভাবে আসেন সেটা ওনাদের প্রয়োজনের জন্য, কিন্তু সেটা একেবারেই ভুল ধারণা। ওনারা যে যে মঠের দীক্ষিত হন, তো সেই মঠের কোনো উৎসবের জন্য ওনারা এইভাবে মানে গ্রামে গ্রামে কালেকশানের জন্য আসেন। এবারে উনি এসেছিলেন দোল উৎসবের জন্য। তো এই যে একের পর এক বাড়িতে যাচ্ছিলাম আমরা, আর উনি এই যে বিলও দিচ্ছেন, তো সেটা উনি ওই যে ব্যাগ থেকে বের করছেন। তো তারপরে এই যে আরেকটা বাড়িতে চলে এসেছি। এটা আমাদের রিলেটিভ হয়, মানে সম্পর্কে, মানে মামি হয়। তো এই যে ওদের বাড়িতে এই যে দেখো ছোট ছোট পাখি ওরা পুষেছে, তো বেশ ভালো লাগছিলো, ওই জন্য একটা ক্লিপ একটু নিয়ে নিলাম। তো তারপরে এই যে মামি ওনাকে দিচ্ছেন টাকা, আর তারপরে উনি বলছিলেন যে আমাকে একটা বিল লিখে দেওয়ার কথা। তো এই যে ব্যাগ থেকে উনি বের করছেন বিলটা। প্রত্যেকটা বাড়িতেই যাওয়া হয়েছিল, তো সবটা ক্লিপ নিলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে একটু দূরে দূরে যে বাড়িগুলো ছিল সেই বাড়িগুলোতে যাওয়া হয়নি। তো তারপরে এই যে আমরা বাড়িতে চলে এসেছি, আর উনি বলছিলেন যে চলে যাওয়ার কথা। তো বাবা ওনাকে বলল যে প্রসাদ পেয়ে তারপরে যেতে। তো উনি এই যে উঠছেন, ওনাকে বসার কথা বললাম আমি। আর তারপরে মা ওনাকে পাও ধুইয়ে দিয়েছিল। আর বাবা এই সময়টা মন্দিরে ছিল, ভগবানকে স্নান করাচ্ছিল। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এইটুকুই বাকি ছিল, তো একটু দেখিয়ে দিলাম। তো তারপরে এই যে বাবা মন্দিরে চলে এসেছে ভগবানকে নিবেদন করার জন্য, ভোগ নিবেদন করার জন্য, দুপুরের ভোগ নিয়ে। তো তারপরে এই যে ভোগ নামিয়ে এনেছে বাবা, আর এই যে উনি আর বাবা প্রসাদ পাচ্ছেন। তো উনি বলছিলেন যে এত বছরে উনি নাকি কোনো ভক্তের হাতেই জলও পর্যন্ত গ্রহণ করেনি। তো উনি অনেক বছর ধরেই আমাদের গ্রামেতে আসছেন কালেকশানের জন্য। আর আমার বাবা মা তো কিছুদিনের মানে 3-4 বছর হয়েছে ভক্ত হয়েছে। তো তার অনেক আগে থেকেই উনি আসছেন। তো বাবা মা অনেক রিকোয়েস্ট করার পর তারপর উনি রাজি হয়েছেন দুপুরের প্রসাদ পাওয়ার জন্য। তো খাওয়া দাওয়ার পর বাবা এই যে ওনাকে টাকাটা দিলেন, আর উনি এই যে বিলটা দিচ্ছিলেন বাবা। তো বাবা লিখতে চাইছিল না, তো উনি জোর করলেন। তারপরে এই যে উনি চলে যাচ্ছেন, তো বাবা ওনাকে দণ্ডবোধ করছেন, আর আমি একটু প্রণাম করেছিলাম ওনাকে। তো তারপর মা এই যে এসেছে বাগানে ওনাকে একটু সবজি দেওয়ার জন্য। তো এর মধ্যে বাগানের ওলকপি ছিল, কপিটা বাবা আগে থেকেই তুলে রেখেছিল, আর মা লঙ্কাও দিয়েছিল গাছ থেকে তুলে। তো উনি নিতে চাইছিলেন না, তো বাবা মা বলল যে ভগবানকে নিবেদন করবেন। তো তারপরে উনি রাজি হয়েছেন, ভগবানের কথা বলেছেন, আর কি করে না করেন। তারপরে ওই যে বেরিয়ে যাচ্ছিল, আর মা বলল যে একটু কাঁচকলা দিতে। তো উনি বললেন যে আশা যখন করেছো দাও। আমাদের কাজের জন্য গাছ থেকেই কলা পাড়া হয়েছিল। তো এই যে বাবা দিচ্ছে কয়েকটা কাঁদি থেকে। তো তারপর বাবা আর মা ওনাকে ওনাকে একটু এগিয়ে দিতে যাচ্ছে রাস্তা পর্যন্ত। তো মা ওইটা হাতে করে নিয়ে যাচ্ছে, আর আমিও গেছিলাম ওনাকে একটু এগিয়ে দিতে। আর মা আর আমি এখনও মানে খাইনি। তো বাবা ওনাকে একেবারে গাড়ি পর্যন্ত মানে এগিয়ে দিতে গিয়েছিল, আর আমি আর মা ওই পর্যন্তই গেছিলাম, রাস্তা পর্যন্ত। তো তারপরে এই যে আমি খেতে বসেছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর মা আর পিসি এই যে চালতার আচার বানাচ্ছে। আসলে স্টার্টিংয়ের ভিডিওটা করা হয়নি। একটু সর্ষের তেল আর ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে তারপরে যে চালতাটা দিয়ে দিয়েছিল, আর তারপরে লঙ্কা আর তোমার হলুদ লবণ দিয়ে হালকা একটু কষাচ্ছে। আর এই যে আমার পিসি, তো তারপরে এই যে গুড় ঢেলে দিচ্ছে। এটা হচ্ছে বাজারে যে ভেলি গুড় পাওয়া যায়, সেটাকে ওই যে গরম জল দিয়ে ওরকম লিকুইড করে নিয়েছে। তো এই যে ওটা পুরোটাই দিয়ে দেবে মা, কারণ ওটাতেই মানে সিদ্ধ হবে, এটা আলাদা করে
চালতাটা আলাদা করে সিদ্ধ করা হয়নি, আর ওটা জাস্ট একটু ওই তোমার শিলেতে মানে থেতো করে নেওয়া হয়েছিল। তো এই যে পুরোটাই দিয়ে দিচ্ছে, আর মিষ্টি একটু হয়তো কম হয়েছিল, তো সেই কারণে মা আবার একটু চিনিও দিয়ে দিয়েছে। আর পিসি ওই যে উনানে জাল দিচ্ছে, উনানেই হচ্ছে আচারটা। তো এই যে ফুটছে, আর এটা পুরোটা মানে মরে যাবে জলটা, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তো কালারটা দেখছো কি দারুণ এসছে। তো আচার একেবারে তৈরি। তো সন্ধেবেলা বাবা এসেছে মন্দিরে, তো বাবা ভগবানের আরতি করছে আর পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করছে। আর অনেক রকম জিনিস দিয়েই আরতি করতে হয়, রুমাল, তারপরে ধূপ, প্রদীপ, তারপর তোমার জলশঙ্খ। তো এতটা দেখাতে গেলে তো অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, তো কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেব। তো তারপরে যে চলে এসেছি রান্নাঘরে। তো মা এখানে বানাচ্ছে পিঠে, আজকে পিঠে হবে মানে রাত্রে ভগবানের ভোগের জন্য। তো এটা হচ্ছে সরু চাকলি পিঠে, চালের গুঁড়ো ছিল এর মধ্যে, আর তোমার ডাল ছিল, ডাল বলতে মুগের ডাল, কারণ আমাদের তো মুসুরির ডাল খেতে নেই যেহেতু নিরামিষ, তো সেই কারণে মুগের ডাল ছিল, আর লবণ ছিল। তো ওটাকেই গরম জলে গুলিয়ে আর ওই যে পিঠে মা বানাচ্ছে। তো তারপরে যে ঢাকা দিয়ে দিচ্ছে সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে ঢাকনা খুলেছে, দেখা যাক কেমন হয়েছে, উঠছে কি না। মানে তাড়াতাড়ি উঠলে না পিঠেটা করতে ভালো লাগে, কিন্তু অনেক সময় হয় কি জড়িয়ে যায়। তারপরে এই যে মা তেল দিয়ে দিচ্ছে, আর ওইটা না কলা গাছের মানে কলা গাছ থেকে ওই যে পাতার থেকে যে ডাঁটি মতো হয় না, ওইটা কেটে নিয়েছে তেল দেওয়ার জন্য। তো এই যে হয়ে গেছে, আর কিছুটা করে নিয়েছিল মা, তো এই যে রেখে দিল। তো তারপর বাবা এই যে চলে এসেছে মন্দিরে ভোগ নিয়ে ভগবানকে নিবেদন করার জন্য। তো পিঠের সাথে খেজুরের গুঁড়ো ছিল, আর ওই যে তুলসী পাতা অর্পণ করছে। ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো একটা করে কমেন্ট সবাই করে যেও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো।